কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। Hey guys, good morning and welcome back to the new episode. দেখো গরমে বাইরে গিয়ে ব্লগ বানানোর কোনো উপায় নেই, তাই মাথায় ছোট্ট করে একটা বুদ্ধি আসলো। নাচ করো, মুখে আঙুল, এরকম এরকম আঙুল। তোমাকে লাস্ট গিফট দিয়েছি এই বাড়িটা, তারপরে কিন্তু আর বেশি কিছু গিফট দেওয়া হয়নি। তুমি কি জানো তোমার জন্য কি গিফট এনেছি আজকে আমি? এটা দেখো বাবার জন্য কিনেছি এত বড় একটা গিফট। তোমরা গেস করতে পারছো এর মধ্যে কি আছে? নে নে তুই আনবক্সিং কর। বাবা, আর ইউ এক্সাইটেড? তালি বাবা, হাই ফাই। আজকে আমরা দাদার জন্য চেয়ার কিনেছি। একটা জিনিস আনবক্সিং করছি, ভেবে টেমে পুরো একাকার হয়ে গেছে। মাকে আমি বলছিলাম এই ঘরে থাকতে, কিন্তু মা ভাইপোর সঙ্গে যা শুরু করেছে এখন থেকে বাইরে গিয়ে দাঁড়াবো। তার বললাম না, বাবার এখান থেকে দাঁড়াবো। দেখো বেসিক্যালি এটার মধ্যে রয়েছে বাবার জন্য একটা হুইল চেয়ার কিনেছি। যখন বাবা অসুস্থ ছিল তখন আমি আজকে একটা হুইল চেয়ার কিনতে পারি না, একটা বন্ধুর বাড়ি থেকে এনেছিলাম। তো তারপর রিসেন্ট এখন মনে হলো যে বাবাকে একটা গিফট করা দরকার। ঠিক আছে, চলো তুই এরকম করিস না বাবা। বের কর বের কর, তোর গায়ে কত জোর, কত জোর। চলো, কত বড় একটা বাক্স দিয়েছে দেখো। ভালো হয়েছে না বাবার জন্য হুইল চেয়ার কিনেছি। কেমন লাগছে বলো? আগের হুইল চেয়ারটা এমনিতে একটু ইয়ে হয়ে গেছিল না। ফাইনালি দাঁড়াও, বাবা দেখো আনন্দে কি করছি। কেমন লাগলো? চলো ফাইনালি। আর এইদিকে আমি আনবক্সিং করছি, দেখো একটা শান্তি নেই জীবনে। আমি একে ব্লগে রাখি না এই কারণে। আজকে আমি তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দেবো যেটা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার, যেটার নাম 1xBet। যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস ম্যাচের লাইভ দেখে তার উপরে প্রেডিকশন করে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এর সঙ্গে রয়েছে আইফোন, ল্যাপটপ এবং নগদ ক্যাশ জেতার সুযোগ। এই অ্যাপটির মধ্যে আপনি অনেক রকম গেম পেয়ে যাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 আরো আকর্ষণীয় গেম, যেগুলো খেলে আপনি সহজেই আয় করতে পারবেন। আর রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমার কুপন কোড ইউজ করলে তোমরা প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 33,000 টাকা পর্যন্ত। আপনি পেটিএম, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল, অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকাগুলোকে উইথড্র করতে পারবেন। এখানে রয়েছে 24/7 কাস্টমার সাপোর্ট। তো আর দেরি কিসের, ফার্স্ট কমেন্টে লিংক পিন করে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে আপনারা প্রেডিকশন শুরু করুন। আর তাছাড়া গুগলে গিয়ে টাইপ করুন 1xBet। আমার প্রোমো কোডটা ইউজ করে এখনই গেম খেলা শুরু করুন এবং নগদ পুরস্কার জিতুন। রেডি? বসার জন্য রেডি? দাদাকে বলো রেডি? বসেছো? রেডি? পেছন সরে বসো, সরে বসো। পায়েরটা কেমন থাকে? বেশ এরকম থাকে না বাবা? এরকম থাকে। এটাকে ছোট হলো নাকি বড় করা যায়? মাথা গরম হয়ে যাচ্ছে, আগে ঘেমেতে ম্যান মাথা গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে এরকম করছে। বাবা বলো কেমন লাগছে? লাগছে। হ্যাঁ লাগছে। হাম দাও, তাদের এটা হাম দাও। ঠিক আছে ঠিক আছে। মনাকে টাম দিতে হবে আগে। তাদের টাম দে। কি হলো? তারপরে এটা নিয়ে কি আজকে বিকালে চা খেতে যেতে হবে? হ্যাঁ ঠিক আছে। আজকে শুধুমাত্র এই গিফটটা করলাম না, বাবা আজকে সারাদিন আমার কাছে যা খেতেছে ওরে বাবা, এখন আপনি দেখো বাবা আখের রস খাবে? খাবে? ইয়েস। চলো মোনা, হাই ফাই,
তো বাবার কাছে রয়েছে আরেকটা অপরচুনিটি, বাবা আমাকে যা পারে হুকুম করতে পারে। খাবে? তুই ভিতরে তো আবার চাও খেতে নিয়ে যাবে না? এখন আমাকে গ্যারেজ থেকে গাড়ি বের করতে হবে, যে নাকে রসটা আনতে হবে। বাপরে বাপ, দেখো মোটামুটি বাইরে যা গরম পড়েছে না, বাইরে বেরোনোর মতোই না। আর এখানে চলে এসেছে আমাদের আখের রস। বাবা পুরো টান টান হয়ে আমার রুমে শুয়ে পড়েছিল, যতটা ইচ্ছা ততটা খাও। গরমে একবারে টেনে দাও, একবারে। এখন লস্যি বানাবো আমি। লস্যি খাবো বাবা? হ্যাঁ, দেখো যা গরম পড়েছে। আগের দিন একটা বন্ধুর বাড়িতে লস্যি বানিয়েছিলাম, তারপরে আমি একটা বড় টকদের প্যাকেট নিয়েছিলাম। ভাবলাম যে লস্যি বানাবো, দেন আর মনে ছিল না লস্যি বানাবো, এই গরমে পারছি না। ঠিক আছে মা, দেখো এটা বাড়িতে আমি প্রথম ট্রাই করবো। মোটামুটি সবকিছু এখানে রেডি রয়েছে। ভাই চ্যালেঞ্জ ব্লগ ছেড়ে আমি কিসব ব্লগ বানাচ্ছি। আগের দিন লস্যি খাবো বলে 1 কেজির একটা এরকম টক দই কিনে এনেছি। আমি জানি না কিভাবে বানাতে হয়। চিনি তো ভাই আমার বাবাদের মতো বাঙালি ঘরে সবসময় চিনির বয়মের মধ্যে বাতাসে পাবেই। ভাই ভয় লাগছে। লস্যি বানাতে গিয়ে কি অবস্থা করেছি ভাই, শেষ পর্যন্ত এটা দিয়ে ঘুরতে হচ্ছে। কি বলছিস, কারেন্ট চলে গেছে, মাথা মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। সরি সরি সরি। কেমন আছে? ভালো আছে? এনে খাও। এইমাত্র বাবাকে চায়ের দোকানে দিয়ে আসলাম। আর আজকে ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা করার মোটিভেশন এই ছিল যে বাবাকে কিছু গিফট করব। আর বাইরে যা রোদ ছিল, রোদে বেরিয়ে ব্লগ করার মতো ভাই এনার্জি আমার ছিল না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। কালকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, স্পেশাল ব্লগ আসছে নেক্সট। আই হোপ তোমাদের ভালো লাগবে।